সকাল বাজতে চললো এখন মোটামুটি প্রায় 7টার মতো। একটুখানি দেরি করে ঘুম থেকে উঠলাম, যেহেতু বৃষ্টি। তো দেখছি যখন যে বৃষ্টিটা আর কমছে না, কতক্ষণ আর শুয়ে থাকবো। আর আমি একবার ঘুম থেকে উঠে গেলে আর শুয়ে থাকতে পারি না। তো ভাবলাম যে না, টুকটুক করে কাজগুলো করেই নিই। তো চলো আজকে কাজগুলো করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করে দিই। তো জানো বন্ধুরা, খুব ভয়ে ভয়ে ছিলাম একটা সময়। কিসের জন্য বলো তো? যে সারা জীবন হয়তো বা একটা দাগ আমাকে বয়ে নিয়ে যেতে হবে। সেটা কিসের দাগ বলো তো? কদিন আগেই একটা আমার অপারেশন হয়েছে গালের মধ্যে। তো জানোই যে গালের মধ্যে যদি একটা দাগ থাকে কতটা খারাপ লাগে। তো সেই জন্য সেই দাগটাকে আমার সারা জীবন বয়ে নিতে হবে, এই একটা ভয় ছিল। তো ভগবানের অশেষ কৃপায় এতবার আমি ঠাকুরকে ডেকেছি, ঠাকুর এই দাগটা যাতে না থাকে, কারণ এই দাগটা আমার মুখে যাতে সারা জীবন থাকে তার জন্য অনেকেই হয়তোবা প্রার্থনা করেছে ঠাকুরের কাছে, অনেকেই আমাকে অভিশাপও দিয়েছে যাতে আমার এই দাগটা আমার সারা জীবন আমার থাকে। তো যাই হোক, ভগবানের অশেষ কৃপায় আমার এই দাগটা এখন মুখের মধ্যে একদমই নেই। আসলে না, কথায় আছে যে কেউ যদি কারো ভালো চায়, কেউ যদি কারো ভালো করে আর সবসময় যদি ভালো চিন্তা করে, তাহলে তার সাথে কোনোদিনও খারাপ ভগবান করে না। তো সেই জন্য একটাই কথাই বলবো, সবার ভালো চাও, সবাই যাতে ভালো থাকে সেই কামনাই সবার প্রথমে করো ঠাকুরের কাছে। তাহলে দেখবে ভগবানও তোমাকে ভালো রাখবে, ভগবানও তোমাকে সুখ শান্তি সমস্ত কিছু দিক দিয়ে ভরিয়ে তুলবে। কিন্তু সব সময় যদি মানুষের খারাপ চাওয়া, মানুষের খারাপ চিন্তা করা, এই সমস্ত কিছু যদি আমাদের মনের মধ্যে থাকে না, তাহলে কিন্তু ভগবানও আমাদের সাথে একের পর এক খারাপ জিনিস করতেই থাকে, এই আর কি। তো যাই হোক, দাগটা আমার কাছে এসেও আসেনি, সেটা শুধুমাত্র ভগবানের ওপর আমার ভরসা, আস্থা। আর হ্যাঁ, ডাক্তারের বাবু অবশ্যই অনেক অবদান আছে। তো সমস্ত কাজ বাজ সমস্ত শেষ, বাসন কোসন মেজে নিয়ে আসলাম। এখানে 1 বালতি আর এটার মধ্যে 1 জগ জল, উঠান টুটান ঝাড় দেওয়া আছে। আর আমি স্নান করেও চলে আসলাম, কারণ শরীর পুরো ভিজে গেছে, তো স্নান না করলে ঠান্ডা আরো বেশি লাগবে। তো এখন ছেলেকে খাওয়াবো, ওর প্রচন্ড খিদে পেয়ে গেছে, কালকে রাত্রে বমি করে দিছে। হ্যাঁ খাওয়াবো তো, চলো ফটাফট ওর জন্য খাবার রেডি করি। তো চলো, আচ্ছা বাচ্চা আমার ছোট বাচ্চা। আর আমাদের এখানে যা হয় আর কি, যে একটুখানি বৃষ্টি, একটুখানি না, কালকে ভালোই বৃষ্টি হয়েছে। মোটামুটি বন্ধুরা এখন 11:30টার মতো বাজে। তো সকালবেলা আমাদের চা খাওয়া শেষ, চা বানালাম আর হচ্ছে মুড়ি, এগুলো দিয়ে খেলাম। তারপরে মা হচ্ছে রুটি বানালো, তো রুটি খাওয়া হলো। তো এখন পুচকু ঘুমিয়েছে আর আমি এদিকে বসে দিয়েছি রান্না। তো রান্না আমার মোটামুটি হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই কি কি রান্না হলো। এদিকে দেখো যে বাঁধাকপির ঘন্ট করলাম আলু বেগুন দিয়ে। আর এই দিনে বাঁধাকপিগুলো বেশ ভালো লাগে খেতে। আমাদের তো মানে কি বলবো, বাঁধাকপি নিয়ে একদম যুদ্ধ শুরু হয়ে যায়। তো এই বাঁধাকপির ঘন্ট করলাম, একটা বাঁধাকপি দেখো কতটুকু হলো। তার সাথে হচ্ছে এদিকে মুসুরির ডাল, পাতলা করে মুসুরির ডাল। তো ফোড়নে দিয়ে দিয়েছি ডালটা, তো যার কারণে ফুটে গেছে আর কি। আর এদিকে করব হচ্ছে বাঁধাকপির একটুখানি পকোড়া। তো বাবা বলছিল যে বাঁধাকপির পকোড়া খেতে ইচ্ছে করে, আর বাবার ভালো লাগে ওই যে একদম বড় বড় করে কেটে ইসে দিয়ে শিক ঢুকিয়ে দিয়ে তারপরে ডোবা তেলে যে ভাজে ওইভাবে। তো আমি তো আগেই কুচি কুচি করে ফেলেছি। তো ঠিক আছে, এইভাবে আজকে একটুখানি পকোড়া করে দিই, আর আমাদেরও খাওয়া হবে। গরমের দিনে সেরকম পকোড়া টকোড়া খেতে ইচ্ছা করে না, এরকম বৃষ্টির দিনে কিন্তু বেশ লাগে পকোড়া চপ এই সমস্ত কিছু খেতে। তো চলো, এদিকে পুচকু ঘুমাচ্ছে, ঘরটা আমার এখনও গোছানো হয়নি, আগে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে ঘরটা গোছাবো। তো চলো পকোড়াটা করে নিই। পকোড়াটার মধ্যে একটুখানি হচ্ছে বেসন দিয়েছি, আর একটুখানি হচ্ছে চালের গুঁড়ি দিয়েছি, আর একটুখানি খাওয়া সোডা দিয়েছি, যাতে খাওয়া সোডা দিলে নাকি বড়াগুলো মুচমুচে হয়। আর হলুদ দেয়নি, বড়ার মধ্যে নাকি হলুদ দিতে হয় না। আর এটা শিখেছি কার কাছ থেকে বলো তো? রাশির বাবার কাছ থেকে। রাশিকে নিশ্চয়ই সবার মনেই আছে, রাশির বাবার কাছ থেকে। ওদের কিন্তু পকোড়ার দোকান, তো ওদের কাছ থেকে শিখেছি। যে আমাকে বলেছিল বড়া করবি কোনোদিনও হলুদ দিবি না, তাহলে খেয়ে দেখিস কেমন লাগে। তো যাই হোক, এদিকে পকোড়াগুলো করছি আর মনে মনে ভাবছি তোমাদের দাদাভাই গেছে কোথায় বলো তো? দোলাতে মাছের আর কি জাল বসাতে। ও যদি থাকতো আর এরকম যদি গরম গরম পকোড়া ভাজা হতো, তাহলে কোন সময় গন্ধে গন্ধে ঘরে চলে এসে তুলে নিয়ে যেত। তো যাই হোক, এদিকে হচ্ছে দেখো লাল লাল করে ভাজছি, লোভ কিন্তু আমারও লাগছে,
কি বলবো বলো তো, যখন মেয়ে ছিলাম না তখন এরকম করে দিদা মামি ওরা যখন ভাজতো টপার টপ খেতাম, কিন্তু এখন তো আর পারি না, কারণ এখন আমি একটা বাড়ির বউ, তো সেই জন্য আর কি এটো হয়ে যাবে, সেই জন্য খাওয়া যাবে না। তো যাই হোক, এদিকে চলো পকোড়াগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে আমরা ভাবছি যে পুচকুটার জন্য একটুখানি গরম জল বসিয়ে দিই, কারণ ঘুম থেকে উঠে একটুখানি খেলবে, তারপরে কিন্তু ওকে স্নান করাতে হবে। আর বৃষ্টি পড়ছে যদিও, কিন্তু স্নানটা না করালে না ও ঘুমোতেই যায় না, মাথাটা বোধহয় ওর গরম হয়ে যায়। আমার যেরকম অভ্যাস স্নান না করে একটা দিনও থাকতে পারি না, ওরও ঠিক সেরকম অভ্যাস। তো যাই হোক, দেখো কড়কড়া হয়েছে একদম বড়াগুলো, আর পুরো সমস্ত বড়াগুলো করে না তারপরে কড়াইয়ের মধ্যেই রেখে দিব, কারণ দেখো সবাই তো আর একবারে খাওয়া হয় না, এক একজন এক রকম টাইমে খায়, এক একজন এক রকম টাইমে স্নান করে, তো এই জন্যই আর কি। আর এদিকে দেখো আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। কী যে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, ভয়েসটা পরের দিন দিচ্ছি, তাই তোমাদের বলতে পারছি আমাদের এদিকে কিন্তু বাড়িতেও জল ঢুকে গেছে, কালকের ব্লগে তোমরা দেখতে পারো, একদম বাড়িতে জল ঢুকে গেছে। এখন যে কি পরিস্থিতি হচ্ছে মানে কি বলবো, আমাদের ওই পাশের যে বাড়িগুলো, মানে আমাদের বাড়ির পেছনে, আমাদের বাড়িটা তাও তো একটুখানি উঁচু আছে রাস্তার পাশে, কিন্তু আমাদের বাড়ির ওই পাশে যাদের বাড়ি সবার বাড়িতে জল ঢুকে গেছে। তো সবাই এখন হচ্ছে উঁচু উঁচু যে বাড়িগুলো ওদের ওই বাড়িগুলোতে আছে। বন্ধুরা এখন বাজতে চলছে বিকেল প্রায় 5টার মতো। তো দেখো আজকে অনেক দিন পরে এই নাইটিটা পরলাম, তো সকালবেলা স্নান ধান করে তো একবার নাইটি পরেছি, তো ওইটা না যে বিকালের কাজ করলে ভিজে গেল, যেমন বাবুর কিছু কাপড় জামা ছিল সেগুলো ধুয়ে দিলাম, আচ্ছা এটা ভিজে গেছে, তো ওইটা চেঞ্জ করে এই নাইটিটা পরলাম। তো এটা ভিতরে ঢোকানো ছিল, সেরকম পরাই হয় না, তো যেহেতু এই মুহূর্তে সমস্ত নাইটি ভেজা তাই এটাই পরে নিলাম। তো যাই হোক, দুপুরবেলা যেহেতু বাবু ঘুমায়নি, এখন ঘুমাচ্ছে, তো এইমাত্র দুধ টুধগুলো জাল দিয়ে রাখলাম। আর তোমাদের দাদাভাই গেছে একটু বাজারে, চাল শেষ, চাল বাড়ন্ত, তো চাল আনতে গেছে, আর তার সাথে হচ্ছে কিছু সবজি টবজি আনতে গেল। তো আমি বললাম যে দিনে দিনেই যাও, কারণ হট করে সন্ধ্যার দিকে বৃষ্টি চলে আসে, তো এই যে এইমাত্র গেল ও আনতে। তো চলো এখন ভাবছি যে আজকে একটুখানি খিচুড়ি করব। তো মাকে পাঠালাম পাশের যেই দোকানে আমরা বাকি খাই ওই দোকানে হচ্ছে মুগ ডাল আনতে, মুগ ডাল নিয়ে আসলে তাহলে রাত্রেবেলা খিচুড়ি খাবো, মানে বৃষ্টিতে ওয়েদারে খিচুড়ি খিচুড়ি মন চায়। তো তোমাদের দাদা ভাইকে বললাম বাদাম নিয়ে আসতে, সেদিনকে বর্দির বাড়িতে যেভাবে খিচুড়ি রান্না করেছে সেম ওইভাবে আজকে একটুখানি চেষ্টা করবো ওইভাবে রান্না করার জন্য, খিচুড়ি রান্না করবো, আর তার সাথে দেখা যাক কী করি। তো বন্ধুরা এদিকে সন্ধ্যা হয়ে গেছে, তো এদিকে নিয়ে বসলাম চা, আর চায়ের সাথে আজকে তা বলতে এই যে বিস্কুট, তাই বলে পুরোটা খাবো না, এখান থেকে 2টো বিস্কুট খাবো আর 2টো রেখে দেবো, এভাবে প্যাকেট করা থাকে, তো তো সেই জন্য এটা নিয়ে বসলাম। তো এখান থেকে 2টো খাবো আর বাকি রেখে দেবো। যেহেতু এখনও ঘুমাচ্ছে, এবার আমার টেনশন হচ্ছে, কারণ রাতে তাহলে অনেক লেট করে ঘুমাবে, আর রাতে আমার রান্নাবান্নারও ব্যাপার আছে, তো এই জন্য আর কি। আর ঘুমার বাচ্চাকে ডাকতেও হয় না, কারণ সবসময় ডাক্তাররা বলে বাচ্চারা যদি ঘুম কমপ্লিট করে ওঠে তাহলে তাদের মাইন্ড ফ্রেশ থাকে, তো সেই জন্য ওকে ডাকতেও পারবো না, ওর ঘুমাক, যতক্ষণ ওর ঘুম কমপ্লিট না হচ্ছে ঘুমিয়ে ওঠুক। তো চলো যতক্ষণ ও ঘুমাচ্ছে ততক্ষণ আমি একটু শান্তি করে চা খেয়ে নিই। বাবা বাবা আসবো। তো এদিকে এই যে বন্ধুরা খিচুড়ি বসাবো, এই যে ও চাল নিয়ে আসলো, আর এই হচ্ছে ডালটা, মুগ ডালটা ভেজে নেবো সবার প্রথমে। তো চলো হ্যাঁ খিচুড়িটা রান্না করি। খিচুড়িটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ প্রায়শই আমি খিচুড়ি রান্না তোমাদের সাথে শেয়ার করি, আর হ্যাঁ আজকে খিচুড়ি রান্নাতে একটা নতুন জিনিস দিব, সেটা কি বলো তো, সেটাই এখানে আছে কিশমিশ, কিশমিশ আর হচ্ছে বাদাম, তো এই বাদামগুলো কিন্তু ভেজে নিতে হবে, কাঁচা বাদাম তো। বাদাম কি অল্প দিব? ওটাই তো। আমরা এদিকে বসিয়ে দিলাম খিচুড়ি, আর একদম বাদাম ঠাডাম দিয়ে ভালো করে খিচুড়িটা বসিয়ে দিলাম। তো চলো এদিকে খিচুড়িটা হতে থাক, লোকটা পরে দেবো, এখন দেবো না। আর তার সাথে যে তোমাদের দাদাভাই নিয়ে আসলো চিকেন, তো বললো যে আজকে একটুখানি চিকেন কষা করো,
খিচুড়ির সাথে। তো সেই জন্য করবো হচ্ছে চিকেন কষা। আর এদিকে হচ্ছে মশলা, এদিকে দেখো মশলা বলতে হচ্ছে আদা জিরা রসুন এই সমস্ত কিছু বের করে দিলাম, এগুলো আর কি কাটতেছে আর কি। রান্না করতে করতে পুচকু পড়ে গেছিলো, তো যার জন্য একটুখানি লেট হলো। তো চলো ফটাফট এখন রান্নাটা করে নেই, কারণ 8টা সাড়ে 8টা বেজে গেলে আবার ওর ঘুমের টাইম হয়ে যাবে। যদিও বা আজকে এত তাড়াতাড়ি ঘুমাবে না, তার কারণ কি বলতো, তার কারণ ওই যে মোটামুটি 6টা সাড়ে 6টা এরকম টাইমে ও ঘুম থেকে উঠছে। সচরাচর তো এরকম টাইমে ঘুমায় না, তো আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠছে, তো সেই জন্য হয়তো বা এত তাড়াতাড়ি ঘুমাবে না। তো যাই হোক, সেই জন্য ফটাফট আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেই, যাতে ওকে পুরো সময়টা দিতে পারি, কারণ একটা সময়ের পরে ও কিন্তু আমাকেই লাগবে, আমাকেই লাগবে। তো যেই জন্য ফটাফট আমি রান্নাটা করে নিই। ওই বাড়িতে আছে ও, ততক্ষণে ও খেলা করতেছে। তো চলো ফটাফট রান্নাটা করে নিই। মাংস রান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। এই দিনে যে কি বাজে অভ্যাস আমার বরের, কেন জানি না এত ভালো মন্দ খেতে ইচ্ছে করে, কি জানি বাবা। তোমাদের কার কার করে আমাকে একটু কমেন্ট করে জানিও তো, নাকি এই অদ্ভুত প্রাণী শুধু আমি আর আমার বরই একমাত্র পৃথিবীতে যে এই মানে বর্ষার দিনে ভালো মন্দ খেতে ইচ্ছে করে। তো যাই হোক, এদিকে হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়েছে। আর খিচুড়ি হলে তো আমার আর কিচ্ছু লাগে না। তোমরা যারা এতদিন ধরে আমার ব্লগ দেখছো তারা নিশ্চয়ই জেনে গেছো যে খিচুড়ি আমার কাছে কতটা প্রিয়। তো ওদিকে একদম আজকে টেস্টি করে খিচুড়ি রান্না করবো, আর তার সাথে হচ্ছে চিকেন কষা। আর যেটা বলছিলাম বন্ধুরা, অনেক বাড়িতেই জল ঢুকে গেছে। তারা উঁচু যেই বাড়িগুলো, মানে ভিটিটা যেই বাড়িগুলো উঁচু বা ভিটিটা পাকা, তাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। খুবই খারাপ লাগে জানো। আমার বিয়ে 2 বছর আগে একটা বন্যা হয়েছিল আমাদের এদিকে, যে নদীটাকে বলে হয় মানসাই নদী, তোষা নদী, এই নদীগুলোর থেকে একদম ব্রিজ উঠলে একদম জল চলে এসেছিলো। সেই বছর খুব বন্যা হয়েছিল। সালটা মনে হয় 2017 কি 18 এরকম টাইমে একটা বন্যা হয়েছিল, যে সময় সরকার থেকেও সবার বাড়িতে চাল মুড়ি শুকনা খাবারগুলো দিয়ে গেছিলো, চিরা গুড়। এবছর বোধহয় হয়তো বা সেরকম বন্যা শুরু হবে। খুব ভয়ে আছি। এমন না যে আমাদের বাড়িটাও একদম খুব উঁচু, আর এমন না যে আমাদের বাড়িতেও জল ঢুকবে না, জল ঢুকবে। আর দেখো গ্রামের বাড়ি, আমাদের তো অ্যাটাচড পায়খানা বাথরুম, অ্যাটাচ কলের পাড়, এই সমস্ত কিছু নেই। আমাদের উঠান দিয়েই যেতে হবে, কলের পাড়ে যাই, বাথরুমে যাই, যেখানে। আর ঘর বলতে ওই 2টোই রুম। সত্যি কথা বলতে ভয়ও লাগে মাঝে মাঝে, যে কি জানি কি হয়, আবার কি সেই রকমভাবে বন্যা শুরু হবে নাকি। আরেক বছর যেরকম বন্যা হয়েছিল না, তখন আমাদের বাড়ির পেছনে, মানে আমার শ্বশুর বাড়ির পেছনে 2টা বাড়ির লোক এসে আমাদের ঘরটাতেই ছিল। কিন্তু এখনও দেখো সেই উপায়টাও নেই। একটা ঘরে তানির স্বামী থাকে আর একটা ঘরে মা থাকে। যদি খুব বন্যা হয়ে যায় তাহলে বাবা তো ওই ঘরটাতে থাকতে পারবে না, বাবাকে এই পাশে মার সাথে এসে থাকতে হবে। মানে খুব বেশি না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এদিকে হচ্ছে চিকেন কষা, দেখে তো বুঝতেই পারছো না কতটা টেস্টি হবে আজকে। আর এদিকে হচ্ছে মিতুর পছন্দের খিচুড়ি। বৃষ্টির দিনে খিচুড়ি আর চিকেন কষা খাওয়া হয়েছে কি এর আগে? আমার মনে হয় না। তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হবে, দেখতে থাকো। আইডিয়াটা হচ্ছে মিতুর, আর বাজার করে নিয়ে আসলাম আমি। তো দেখতে থাকো। আর একটা জিনিস, তোমার মানে তুমি মানে বলো, গন্ধ নিয়ে উপভোগ করো। কি বলতো? খিচুড়িটা ঢাকনাটা সরাও, চলো দেখি। কিসের গন্ধ বলো তো? কাজু কিশমিশ আর বাদামের একটা গন্ধ। কোন গন্ধ বেরোচ্ছে? আজকে দারুণ খাওয়া দাওয়া হবে। এই যে লেগ পিস আনছো তোমার জন্য। লেগ পিস আগে যখন আমরা ইউটিউবে আসি নাই, বুঝছো না, যখন আমরা ইউটিউবে আসি নাই, নতুন নতুন বিয়ে হয়েছে, সত্যি কথা বলতে না, তখন একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। ইউটিউবে আসিনি, নতুন বিয়ে হয়েছে, আর তখন আমাদের প্রচণ্ড অভাব শুরু হয়েছিল। আর তখন চল ছিল টিকটকের। এখন তো আমাদের দেশে টিকটক নেই, টিকটক দেখতো। আর টিকটকে তখন বেশিরভাগই একটা মানে সব থেকে পপুলার ডায়লগ আর সব থেকে পপুলার হতো এরকম চিকেন লেগ পিস নিতে হবে, চিকেন লেগ পিস। তো আমি না মনে মনে দেখতাম আর ভাবতাম যে ওই কিছু তো চিকেন লেগ পিস খাই। আর এখন ভালো লাগে না, সত্যি কথা বলতে।
পুরো বাড়িটা সেন্টে না মম করছে, এত সুন্দর সেন্ট বেরিয়েছে। আর সব থেকে সেন্ট কিসের আসছে বলো তো? বাদাম কিশমিশ এগুলোর। ওহ কী যে টেস্ট! আমি একটুখানি বাসি খিচুড়িও রেখে দেবো বাঁচিয়ে, যাতে পরের দিন একটু সকালবেলায় খেতে পারি। তো যাই হোক, যেহেতু খিচুড়ি অনেকগুলো করেছি, একটু হলেও বাঁচবে, 1 বাটি হলেও বাঁচবে। আর তার সাথে এদিকে হয়েছে লাল লাল মাংস। তোমাদের দাদাভাই একটা জানি কি ডায়লগ মারে, লাল লাল ঝাল ঝাল, এরকম টাইপের একটা। তো যাই হোক, তো বন্ধুরা এইখানে হচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। জাস্ট দেখো কালারটা কি আসছে, মানে টেস্ট যে হেভি হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। আর এইদিকে হচ্ছে গরম গরম খিচুড়ি। ও একদম ধোয়া বেরোচ্ছে, দেখো দারুণ একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। ওয়াও বন্ধুরা, এই যে দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন আর হচ্ছে গরম গরম খিচুড়ি। আহ যাই হোক বন্ধুরা, এদিকে ও খাচ্ছে আর বলছে হচ্ছে হেভি হচ্ছে। আসলে পুচকুকে ওদিকে আমি খাওয়াচ্ছি, তো যার জন্য ওখানে একটুখানি গানের সাউন্ড চলছিল, যার জন্য এখানে মিউট করে দিতে হলো। ও বলছে যে দারুণ হয়েছে। তো এদিকে মোটামুটি 9:30টার মতো বেজে গেছে, তোমাদের দাদাভাই খেয়ে নিচ্ছে। আর এদিকে আমি ছেলেকে খাওয়াচ্ছি, ওকে মাংস খাওয়াবো না, মানে শুধুমাত্র খিচুড়ি খাওয়াবো। তো এদিকে খিচুড়ি খাচ্ছে। আর ওদিকে বাবা কোথায় গেল, ওখানে বাজারে গিয়েছে। বাবা আসলে পরে বাবা, মা আর হচ্ছে আমিও, তোমাদের দাদাভাইয়ের খাওয়া হলে পুচকুকে দেখবে, তারপরে আমি খেয়ে নেবো। তো এই দেখো খাচ্ছে। আর এদিকে দেখো, এদিকে বসে পড়েছে মা আর বাবা দুজনে মিলে খেতে। তো এদিকে আমিও ওদিকে বসে পড়বো, কারণ ছেলে যেহেতু যতক্ষণ অবধি ওর বাবা দেখবে ততক্ষণে আমি খেয়ে নেবো। আর এদিকে তো বৃষ্টি পড়েই চলেছে। তো যাই হোক, ভাগ্যিস লাইনটা আছে, কারেন্টটা থাকতে ফট করে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও।